আজকে বলতে এই মাস অনেক দাম। নবীজি যেই টাইমে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন সুবহে সাদেক, ওই মুহূর্তটা অনেক দাম। যেই দিনে নবীজি পৃথিবীতে এসেছেন সোমবারের দিন, এটা অনেক দাম। কিন্তু এই দামি দিন, দামি মাস, দামি ক্ষণ, ওই সময় আমি কি করব আর কি করব না, এটা আমি আমার পক্ষ থেকে সিদ্ধান্ত নিলে হবে না। সিদ্ধান্ত দিবেন কে? আমাকে সৃষ্টি করেছেন জি। কথা কি আপনারা বুঝতে পারতেছেন? ক্লিয়ার? ওই দিন, ওই ক্ষণ, ওই তারিখে, ওই মাসে আমি কি করব, এটা কে দিবেন? আল্লাহ দিবেন, রাসূল আমাকে দিবেন সিস্টেম। আল্লাহ পাকের কোরআন আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে তোমার রাসূলের ভিতরে। কোরআনের আরেক জায়গায় আল্লাহ কি বলেন? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পাক বলেন, আমার রাসূল তোমাদের জন্য যা যা এনে দিয়েছেন এগুলি মজবুত করে ধরো, আর যেগুলি থেকে তোমাদেরকে বারণ করেছেন ফান্তাহু, ওগুলি থেকে দূরে থাকো। তাহলে আমরা এখন দেখি নবীজির জন্ম উপলক্ষে আমাদের রাসূল আমাদের জন্য কি এনেছেন আর কি থেকে নিষেধ করেছেন। এটা জানলেই তো আমাদের রবিউল আউয়াল মাসের আমল সহজ হয়ে যাবে। আসেন খুব ভালো করে বুঝবেন, নবীজির জন্ম উপলক্ষে নবীজির একটা আমল শুধু হাদিসের মধ্যে পাওয়া যায়, নবীজির নিজের। আল্লাহ পাকের ঘরে নির্ধারিত টাইমের চাইতে আরো বেশি টাইম আমাদেরকে অবস্থান নেওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য দিল থেকে মহান সত্তার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মূল ফ্যাক্টটা হলো আজকে যে জুমাবার, ওনারা যখন আমাকে ফোন দিয়েছেন এটা আমার মাথায় ছিল না। আমি ভাবতেছিলাম যে আমি যেহেতু আসতেছি এখানে কাছাকাছি, তো ওনাদের সাথে একটু সাক্ষাৎ করলাম, 2টা দিনের কথা বললাম, একটু আগে বের হলে তো আমি মাগরিবের সালাত এখানে আদায় করতে পারবো। বাট আজকে জুমাবার, আর আমি প্রত্যেক জুমাতেই যদি কোনো হাদিসা না থাকে তাহলে ঢাকায় থাকি, কারণ আমি ঢাকাতে 2টা মসজিদে জুমার নামাজ পড়াই। আজকে অবশ্য নির্ধারিত 2 মসজিদের কোনোটাতেই পড়াইতে পারি নাই। মিরপুর 10 নম্বর মসজিদে নামাজ পড়ার জন্য বের হয়েছি, আইয়ুবী সাহেব আমারে নিয়ে নতুন একটা মসজিদে নিয়ে ধরে নিয়ে গেছে, সেইখানে নামাজ পড়ানো লাগছে। তো আজকে যে জুমাবার ছিল এটা আমার মাথার মধ্যে থাকলে আমি কখনোই মাগরিবের পরে এই আলোচনাটা নিতাম না। এই জন্য আপনাদের একটু কষ্ট হয়েছে, তবে কষ্টটা হয়েছে তো দিনের জন্য কষ্ট হয়েছে, অবস্থান নিয়েছেন আল্লাহর ঘরে, এটা কষ্ট হলেও লস হয় নাই, কষ্ট হলেও লস হয় নাই। কেন? আল্লাহ পাকের ঘরে কোনো মুসলমান যদি ঢোকে আর সুন্নত তরিকায় যদি ঢোকে, যতক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত ইতিকাফের নেকি তার নামে লিখতেই থাকবে। ঢুকতে হবে সুন্নত তরিকায়। আল্লাহর ঘর মসজিদে ঢোকার সুন্নত হলো 5টা, আল্লাহর ঘর মসজিদ থেকে বের হওয়ার সুন্নত 5টা। আল্লাহ পাকের ঘর মসজিদে ঢুকতে চাইলে প্রথমে ডান পা মসজিদের ভিতরে দিতে হয়, এর বিসমিল্লাহ পড়তে হয়, দরুদ শরীফ পড়তে হয়, দোয়া করতে হয়, এরপরে ইতিকাফের নিয়ত করতে হয়। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, এরপরে নামাইতুল ইতিকাফ মা দুমতু ফি হাযাল মসজিদ। বাংলায়, আল্লাহ আমি যতক্ষণ মসজিদে অবস্থান করি ইতিকাফের নিয়ত করলাম, বাস।
এতটুকু করলেই, যতক্ষণ আমরা এখানে বসে থাকবো, সালাত আদায় করি নাই, তাসবিহ পড়ি নাই, কোরআন শরীফ তেলাওয়াত করি নাই, বাট দুনিয়াবি কোনো কথাও বলি নাই, এমনি চুপ করেও যদি থাকি, ততক্ষণেও আমার জন্য নেকি লিখতেই থাকবে ফেরেশতারা। কারণ আমি মুতাকিফ ফিল মসজিদ, আমি মসজিদের ভিতরে মুতাকিফ ইতিকাফে আছি। বের হওয়ারও 5টা সুন্নত আছে। প্রথমে বাম পা আগে বের করা, বের করে পাটা জুতার ভিতরে না দেয়া। প্রথমে বাম পা বের করা, বিসমিল্লাহ পড়া, দরুদ শরীফ পড়া, দোয়া পড়া। এরপরে ডাইন পা জুতার ভিতরে প্রথম দেওয়া। কয়টা হইল? 5টা। বাম পা আগে বের করলাম, বিসমিল্লাহ, দরুদ শরীফ, দোয়া, ডাইন পা জুতার ভিতরে আগে ঢুকাইলাম। তার মানে বাম পা বের করে প্রয়োজনে জুতার উপরে রাখি, অথবা অন্য কোনো কিছুর উপরে রাখি, যেখানে আমার পায়ে কাদাও না লাগে, ময়লাও না লাগে। আজকের অনুষ্ঠানটি হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে। সঙ্গত কারণেই আমি দুটি কথা অত্যন্ত জরুরি আপনাদের খেদমতে পেশ করব। আমরা প্রত্যেকেই জানি, পৃথিবীর যে কোনো জায়গাতে, যে কোনো কাজে 2 রকমের জিনিস থাকে, একটা করণীয় আর একটা বর্জনীয়। বর্জনীয় যেমন অসুস্থ হয়েছে, ডাক্তার তাকে প্রেসক্রিপশন করবে 2 রকমের, বলবে এটা খান, এটা খান, এটা খান, এটা খায়েন না, এ কাজ করেন না, এ কাজ করেন না, এ কাজ করেন, এটা করেন, এটা করেন, এটা করেন। এই 2টা মেন জিনিস যদি কেউ মেনে চলে, অল্প সময়ের মধ্যে সে সুস্থ হয়ে যায়। যেমন কারো যদি ঠান্ডা লাগে, তাহলে ডাক্তার মেডিসিন দিয়ে কি বলবে যে ঠান্ডা কিছু খাইয়েন না, ফ্রিজের জিনিস খাইয়েন না, এ কথা বলবে না? মেডিসিন খান, ঘন ঘন চা খান, এটা খান, ওইটা খান, তো খাইয়েন না, করেন না কি কি, 2 দিন গোসল দিয়েন না, ফ্রিজের জিনিস খাইয়েন না। কারো পেটে প্রবলেম হয়েছে, তো বলবে স্যালাইন খান, এটা খান, ওইটা খান। কি বলবে? বলবে যে দুধের তৈরি করা কোনো জিনিস খাইয়েন না, এটা পেটের সমস্যা করবে। কারো ডায়াবেটিক্স হয়েছে, তো ডাক্তার বলবে যে আপনি সকাল সন্ধ্যা হাঁটেন, তবে খালি পায়ে হাঁটতে ভালো, কিন্তু পায়ের ভিতরে যদি কোনো কিছু না ঢুকে, তাহলে কিন্তু আবার সমস্যা হবে। এবং মিষ্টি খাবেন না, মেডিসিন খাবেন, মিষ্টি খাবেন না, ভাত খাবেন না, খাইলে প্লেট দেখায় দেবে। আমি ইন্ডিয়ান ডাক্তারের কাছে গেছি দিল্লিতে, মুসলিম ডাক্তার, শিফা হসপিটালে। উনি আমাকে একটা প্লেট আঁকায় দিলেন, আঁকায় এটাকে 4 ভাগ করলেন, 4 ভাগ করে বললেন 1 সুলুস, 1 রুবো, 1/4 এটা হলো চাউল, মানে ভাত অথবা রুটি, আর সালাদ, আর অর্ধেকের বেশি হলো সবজি। এটা খেয়ে নেবেন। খাবেন না কি? মিষ্টি কখনোই খাবেন না। তো ঠিক তদ্রূপ এই পৃথিবীর মানুষ আল্লাহকে যদি পেতে চায়, জান্নাতে যদি যেতে চায়, রব্বুল আলামিন ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তির জন্য প্রেসক্রিপশন করেছেন 2 রকমের। কিছু করতে বলেছেন, কিছু ছাড়তে বলেছেন। যেগুলি করতে বলেছেন এগুলাকে আরবিতে বলা হয় আওয়ামির, যেগুলি ছাড়তে বলেছেন, করা যাবে না, নিষেধ দিয়েছেন, এগুলাকে আরবিতে বলা হয় নাওয়াহি। আওয়ামির, নাওয়াহি, কিছু অর্জনীয়, কিছু বর্জনীয়। এই 2টা জিনিসের মধ্যে অর্জনীয় এবং বর্জনীয়। যেমন আল্লাহ আমাদেরকে বলেছেন তোমরা সত্য বলো, বর্জন করো কি? মিথ্যা বর্জন করো। আল্লাহ আমাদেরকে বলেছেন তোমরা সালাত আদায় করো, নামাজ পড়ো, আমাদেরকে বলেছেন হজ করো, যাকাত দাও, রোজা রাখো, সাদাকা করো, অনেক কথা বলেছেন। নিষেধ করেছেন কি? জিনা করো না, জুলুম করো না, খুন করো না, গুম করো না, ধর্ষণ করো না, মিথ্যা কথা বলো না, মিথ্যা কসম খেও না, কাউকে ঠক দিও না, ইনসাফ করো, জুলুম করো না। 2 রকমের, কিছু অর্জনীয়, কিছু বর্জনীয়, কিছু করতে হয়, কিছু
ছাড়তে হয়। দুইটাতেই নেকি। একজন মানুষ সালাত আদায় করলো, সে যেমন নেকি পেল, একজন মানুষ একটা পরিবেশে গেছে যেখানে গুনাহ, সে কষ্ট করে ওই পরিবেশ থেকে চলে আসলো, এই লোকের সেম নেকি হলো। কারণ যিনি আমল করতে বলেছেন, যিনি ছাড়তে বলেছেন উনি। এ কারণে করণীয়টা করলে যেই পরিমাণে নেকি, বর্জনীয়টা ছাড়লে ওই পরিমাণে নেকি। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলেন, ওয়াদারু যাহিরাল ইথমি ওয়া বাতিনা। গুনাহ দুই রকমের আছে, জাহিরি এবং বাতিনি। আমলও দুই রকমের আছে, জাহিরি আমল, বাতিনি আমল। করণীয় জিনিসগুলি দুই রকমের, একটা জাহিরি বাহ্যিক, নামাজ জাহিরি, রোজা জাহিরি জিনিস, আবার একদিক থেকে লক্ষ্য করলে বাতিনিও রোজা। হজ এটা পুরাই জাহির, আল্লাহর ঘর দৌড়াও, চতুর্দিকে ঘোরো, সাফা মারওয়ায় দৌড়াও, মিনায় যাও, মুজদালিফায় যাও, আরাফায় যাও, এই সব জাহিরি জিনিস। বাতিনি অনেক ইবাদত আছে। তো করণীয় জিনিস যেগুলি, এগুলিতে যেমন নেকি, বর্জনীয় জিনিসগুলাকে ছেড়ে দিলেও নেকি, বরং কোনো কোনো ক্ষেত্রে অর্জনীয় জিনিসের চাইতে বর্জনীয়তে নেকি বেশি পাওয়া যায়। এজন্য বুজুর্গরা বলেন যে অনেক দিন তাহাজ্জুদের নামাজ পড়ার চাইতে, তাহাজ্জুদ মানে শেষ রাত্রে, ফজরের আগে সেই নামাজ পড়তে হয়। আমরা তো ফজরের জামাতেই শামিল হতে পারি না। তাহাজ্জুদ মানে ফজরের আগে পড়া লাগে না। আপনাদের এলাকায় তাহাজ্জুদ ফজরের পরে পড়ে না তো, আগে পড়তে হয়, আরো আগে উঠতে হয়। সেই নামাজ আদায় করার চাইতে একটা কুদৃষ্টি থেকে নিজেকে হেফাজত করার দাম আল্লাহর কাছে বেশি। কুদৃষ্টি থেকে হেফাজত এটা বর্জনীয় আমল, তাহাজ্জুদ এটা অর্জনীয় করণীয় আমল। এর চাইতে একটা কুদৃষ্টি, এ থেকে নিজেকে হেফাজত করা 100 রাকাত 1000 রাকাত নফল নামাজের চাইতে। এই জন্য মুহতারাম হাজিরিন, নামাজ আমি পড়লাম না, নিঃসন্দেহে গুনাহ। এর চাইতে ভয়ঙ্কর গুনাহ হলো জিনা আমি করে ফেললাম। বলেন তো দেখি, নামাজ পরিত্যাগকারী যে ছেড়ে দিল সে বড় গুনাহ করলো, না যে জিনা করলো সে বড় গুনাহ করলো? তাহলে নামাজ পড়ো আল্লাহর হুকুম, জিনা করো না আল্লাহর হুকুম। করণীয়টা ছাড়ার চাইতে বর্জনীয়টা বর্জন না করা বড় অপরাধ। এই জন্য আমাদের আরবিতে একটা মাকুল আছে, জালবে মানফাআত মুকদ্দম আলা, কি বলে, দাফা মাদাররাত মুকদ্দম আলা জালবিল মানফাআত। এটা একটা আরবিতে একটা কায়দা আছে, সেটা হলো লাভ অর্জন করার চাইতে ক্ষতির থেকে বেঁচে থাকা হলো আগে দরকার। লাভ পরে, আগে লস থেকে আমাকে হেফাজত থাকতে হবে, তারপরে লাভ। আপনাদেরকে একটা মিসাল দিলে খুব চমৎকার বুঝবেন। ধরে নেন, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনাদের অঞ্চলের কোনো একজন মেয়ে মানুষ প্রেগনেন্ট, একেবারে পুরো হামেলা, বাচ্চা হবে, কিন্তু তার আগে ব্লিডিং শুরু হয়ে গেছে, অথবা এমনিতেই ব্লিডিং শুরু হয়েছে, কোনোভাবে তার রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না, ব্লাড পড়তে পড়তে শরীরের প্রয়োজনীয় ব্লাড এখন নেই। ইমার্জেন্সি অবস্থায় ডাক্তার কাছে নিয়ে গেলেন, ইমার্জেন্সিতে ঢুকাই দিলেন। ডাক্তার এরকম করার পরে শরীর চোখের দিকে, চোখের পাতার এই নিচের দিকে তাকাই দেখছে যে তার শরীরে প্রচুর পরিমাণে ব্লাড শর্ট আছে। এরপরেও কিন্তু ডাক্তার বলবে না যে আগেই তারে ব্লাড দেন, এটা বলবে না। কেন? তার শরীরে ব্লাড কমে গেছে, তারপরে যেই পরিমাণে ব্লাড বের হয়ে যাচ্ছে, এমত অবস্থায় যদি তার শরীরে আরো ব্লাড ঢুকানো হয়, তখন ব্লাডের প্রেশার বেড়ে যাবে, তখন ব্লিডিং আরো বেড়ে যাবে। এই জন্য বিজ্ঞ বিচক্ষণ এক্সপার্ট ডক্টর করবে কি, প্রথমে তার ব্লিডিং বন্ধ করার ব্যবস্থা করবে। ব্লিডিং বন্ধ, এটা ক্ষতির থেকে বাঁচা। ব্লাড ঢুকানো, এটা তার জন্য ফায়দা। ফায়দার চিন্তা করে করো, আগে লাভের ক্ষতির থেকে বাঁচো, আগে লস থেকে নিজেকে রক্ষা করো। এরপরে তার শরীরে যখন স্বাভাবিক হয়েছে, আর ব্লাড বের হচ্ছে না, এখন তুমি ব্লাড দাও। 5 ব্যাগ দিলেও আর পড়ে যাবে না, ফুরায় যাবে না, হারায় যাবে না।
খুব ভালো করে বুঝবেন, ইসলাম আর শরীয়ত আমাদেরকে দুই রকমের আমল দিয়েছে। এটা করো, এটা করো, এটা করো, এটা করো, এটা করো, এটা করো, লম্বা ফেহেরেস্ত দিয়েছেন। এটা ছাড়ো, এটা ছাড়ো, এটা ছাড়ো, এটা ছাড়ো, দিয়েছেন না? দিয়েছেন না? দিয়েছেন। যে জিনিসগুলি ছাড়তে হয় এটা আগে ছাড়া দরকার। আমি বর্জনীয় জিনিসগুলি যদি ছাড়তে পারি তাহলে আমার অর্জন সুরক্ষিত থাকবে। কথা সহি? বর্জনীয় জিনিসগুলি যদি আমি ছাড়তে পারি তাহলে আমার অর্জন সুরক্ষিত থাকবে, জমা থাকবে। আরো সহজে বুঝাই, আপনাদের অঞ্চলে মাছ রাখার পাত্রর নাম কি? আমাদের সিরাজগঞ্জে খালই বলে। খালই চেনেন নাকি আপনারা? খালই না খলই? খালই। আগে মাছ খুব মানুষ মারতো, কিনে খেত মানুষ কম। এখন কিনে খাওয়ার মানুষ বেশি, মাছ ধরার লোক নাই। আগে গরিব মানুষ মাছ বিক্রি করতো, এখন বড় লোকেরা মাছ বিক্রি করে। কারণ অল্প টাকার মালিক মৎস্য খামার করতে পারে না। মৎস্য খামার করতে অনেক টাকা লাগে, সেটা পরের কথা। তো আমরা সবাই মিলে মাছ ধরতেছি। আমরা 8 ভাই, আমরা অরিজিনালি 8 ভাই, এখনো বেঁচে আছি। তো দিঘিতে গেলাম, গিয়ে মাছ ধরা শুরু করলাম। 8 ভাই মাছ ধরতেছি আর খুব মাছ ধরা পড়তেছি। এক ভাইয়ের ছোট ভাইয়ের হাতে খালই দিয়ে রাখছি। খালই সব ভালো আছে, নিচে এতটুকু একটা ভাঙ্গা আছে, একেবারে নিচে এতটুকু একটা ভাঙ্গা। মাছ যেগুলা ধরা পড়তেছে এগুলো পুঁটি, ট্যাংরা, এগুলা এত বড় মাছ না, এই এতটুকু মাছ। সবাই মাছ ধরে 7 ভাই ওই খালইতে মাছ রাখলে কি পরিমাণে মাছ জমা হবে? কথা বলেন না কেন? মাছ ধরতেছি কয়জন? রাখতেছি এক জায়গায়। ভাঙ্গা কয়টা? এক ভাঙ্গা দিয়ে 7 জনের সব ইনকাম শেষ। এজন্য বর্জনীয়, শরীয়ত কোনটা আমাকে বর্জন করতে বলেছে এই ব্যাপারে আমাকে হাই অ্যালার্ট থাকতে হবে, সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কেন? ওই জাতীয় একটা বর্জনীয় গ্যাপ যদি আমার আমল নামার মধ্যে থাকে তাহলে আমার 1000 আমল এক গ্যাপ দিয়ে বের হয়ে যাবে। আমার 1000 আমল একটা গ্যাপ দিয়ে বের হয়ে যাবে। এই জন্য বর্তমান যে মাস আছে, মাসটার নাম আরবি মাস, কথা বলেন না, রবিউল আউয়াল। এই মাসে আজ থেকে 1500 বছর পূর্বে বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছিলেন। 1500 বছর আগে পৃথিবীর অনেক মানুষ তাকে চিনে নাই, কিন্তু আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, তারকা, হাজার হাজার বৃক্ষ, তরুলতা, পাথর, এটা আমার পয়গম্বরকে চিনেছে। বিশ্বনবীজি যখন নবুয়তের দাবি করছেন তখনও নবীকে নবী হিসাবে মানে নাই ওই যুগের মানুষেরা। অথচ পাথর পয়গম্বরের দাবি করার আগেই পাথর নবীজির নবুয়তের সাক্ষী দেওয়া শুরু করে দিয়েছে। আপনারা কিতাব খুলে দেখেন না, বেদায়া নেহায়ার মধ্যেও আছে, তারিখুল ইসলামের মধ্যেও আছে, সিরাতুল মুস্তাফার মধ্যেও সম্ভবত আছে। আপনারা দেখতে পারেন বিশ্বনবীজি নিজেই হাদিসটা বয়ান করেছেন। নবীজি বলেন, নবুয়ত প্রাপ্তির আগে মক্কার একটা পাথরের কথা আমার খুব মনে পড়ে। নবীজি বলেন যে আমি ওই পাথরের কাছ দিয়ে যাইতে থাকলে পাথর আমাকে সালাম দিত, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন তখন আমাকে নবুয়ত দেওয়া হয় নাই, 40 বছর তখন পূর্ণ হয় নাই, আমি টাটকা জওয়ান। পাথরের পাশ দিয়ে যাই, পাথর আমাকে সালাম দেয়, কি বলে? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, এগুলো বলে। নবীজি বলেন নবুয়ত প্রাপ্তির পরেও যখন আমি ওই পাথরের কাছ দিয়ে গেলাম, পাথর আগের মতোই আমাকে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিয়ে দিয়েছে। আমার নবী যে নবী, এটা পাথর মানে, হাজার মানে, হাজার মানে, আসমান সাক্ষী দেয়, জমিন সাক্ষী দেয়, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, তারকা সাক্ষী দেয়, সারা আলমের সবগুলি সাক্ষী দেয়
কিন্তু নবীজির নূরানি বরকতি চেহারা যারা দেখছে তাদের অনেকেই মেনে নিতে পারেনি, বরং জান্নাতি এই চেহারার উপরে পাথরের আঘাত ছুঁড়েছে। এই ঘটনা আমরা প্রত্যেকের জানা আছে। তো বিশ্ব নবীজির মতো নবী এই পৃথিবীতে জন্ম নেওয়া, সেই ক্ষণ, সেই মুহূর্ত, সেই মাস, সেই দিন সবচেয়ে বরকতওয়ালা। যে মুহূর্তে আল্লাহর দোস্ত আসছেন সেই মুহূর্ত কত দামি, যেই দিনে আল্লাহর রাসূল আসছেন সেই দিন কত দামি, যেই মাসে আল্লাহ তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন সেই মাস কত দামি, নিঃসন্দেহে দামি। কিন্তু সব দামি জিনিস হইলেই সেটা কাজে লাগানো যায় না, সব হালাল খাওয়া যায় না, সব পবিত্র জিনিস খাওয়া যায় না, সব পবিত্র জিনিস খাওয়া যায় না। আপনারা বলেন তো দেখি, জমিন পবিত্র না অপবিত্র? জমিন মাটি পবিত্র না অপবিত্র? পবিত্র, কিন্তু খাওয়া যায়? মাটি খাওয়া যায়? গ্রাম দেশের মেয়েরা পেটে বাচ্চা আসলে পোড়া মাটি খায় অনেকে, আমরা ছোটবেলায় দেখছি। এখন আর খায় না, এখন তো আধুনিক যুগ, স্মার্ট বাংলাদেশ, এখন হয়তো এগুলা খায় না, আর খাইলেও জানি না, এখন তো বাইরে থাকি। তো পোড়া মাটি হোক আর যেমন মাটি হোক, মাটি খাওয়া জায়েজ নেই, কিন্তু মাটি পবিত্র। আমরা নামাজ সিজদা করি কোথায়? মাটির উপরে। জুইলাত লিয়াল আরদ তাহুর মসজিদান ওয়া তাহুর। নবীজি বলেন আল্লাহ পাক আমাকে স্পেশালি কিছু জিনিস দিয়েছেন যেটা অতীতের নবীদেরকে দেন নাই। তার মধ্যে একটা হলো তাম পৃথিবীর জমিনটাকে আমার জন্য মসজিদ বানায়া দিয়েছেন। নামাজ শুদ্ধ হওয়ার জন্য মসজিদ হওয়া লাগে না, এমনকি জুমার নামাজ শুদ্ধ হওয়ার জন্য মসজিদ হওয়া জরুরি না। আপনারা কি এটা জানেন? ও অনেকদিন আগে খতমে নবুয়তের কনফারেন্স হয়েছিল মানিক মিয়া এভিনিউতে, আপনাদের মনে হয় নাই? প্রথম কাদিয়ানীদের বিরুদ্ধে। মানিক মিয়া এভিনিউ মানে সংসদের পাশে সবচাইতে প্রশস্ত রাস্তা ঢাকা শহরের মধ্যে। এখন অবশ্য প্রশস্ততা নাই, মাঝখানে ডিভাইড করে দেওয়া হয়েছে। সেই রাস্তার উপরে মক্কা শরীফের ইমাম সাহেবের ইমামতিতে জুমার নামাজ হয়েছিল। তাইলে নামাজ শুদ্ধ হওয়ার জন্য মসজিদ শর্ত না, তবে বেশি সওয়াব পাওয়ার জন্য মসজিদ হওয়া লাগে। সব যদি কেউ বেশি পেতে চায় তাহলে মসজিদ হওয়া লাগে। পাঞ্জে গানা ঘরে নামাজ পড়লে এক রকমের নেকি, পাঞ্জে গানা মসজিদে গিয়ে জামাতে পড়লে তার চাইতে বেশি নেকি। জামে মসজিদ যেখানে জুমার নামাজ হয় সেখানে গিয়ে নামাজ পড়লে আরো বেশি নেকি। আর যদি কেউ বাইতুল মুকাদ্দাসে যায় আরো নেকি, যদি মসজিদে নববীতে যায় আরো নেকি, আর যদি বাইতুল্লাহর মসজিদে হারাম বাইতুল্লাহতে গিয়ে নামাজ পড়ে তাহলে এক রাকাতে 1 লক্ষ রাকাতে নেয়। মুহতারাম হাজিরিন, আপনার কথাগুলো একটু ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আমি বলতেছিলাম যে সব পবিত্র জিনিস খাওয়া যায় না, সব দামি জিনিস অনেক দামি, কিন্তু সব দামি জিনিস সবসময় কাজে লাগানো যায় না। আজকের এই দিন, আজকে বলতে এই মাস অনেক দাম। নবীজি যেই টাইমে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন সুবহে সাদেক, ওই মুহূর্তটা অনেক দাম। যেই দিনে নবীজি পৃথিবীতে এসেছেন সোমবারের দিন, এটা অনেক দাম। কিন্তু এই দামি দিন, দামি মাস, দামি ক্ষণ, ওই সময় আমি কি করব আর কি করব না, এটা আমি আমার পক্ষ থেকে সিদ্ধান্ত নিলে হবে না। সিদ্ধান্ত দিবেন কে? আমাকে সৃষ্টি করেছেন যে। কথা কি আপনারা বুঝতে পারতেছেন? ক্লিয়ার? ওই দিন, ওই ক্ষণ, ওই তারিখে, ওই মাসে আমি কি করব, এটা কে দিবেন? আল্লাহ দিবেন, রাসূল আমাকে দিবেন সিস্টেম। আল্লাহ পাকের কোরআন আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল
الآخر وذكر الله كثيرا। তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে তোমার রাসূলের ভিতরে। কোরআনের আরেক জায়গায় আল্লাহ কি বলেন? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পাক বলেন আমার রাসূল তোমাদের জন্য যা যা এনে দিয়েছেন এগুলি মজবুত করে ধরো, আর যেগুলি থেকে তোমাদেরকে বারণ করেছেন ফান্তাহু ওগুলি থেকে দূরে থাকো। তাহলে আমরা এখন দেখি নবীজির জন্ম উপলক্ষে আমাদের রাসূল আমাদের জন্য কি এনেছেন আর কি থেকে নিষেধ করেছেন, এটা জানলেই তো আমাদের রবিউল আউয়াল মাসের আমল সহজ হয়ে যাবে। তাহলে আসেন খুব ভালো করে বুঝবেন, নবীজির জন্ম উপলক্ষে নবীজির একটা আমল শুধু হাদিসের মধ্যে পাওয়া যায়, নবীজির নিজের। সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে সোমবারের দিন রোজা রাখতেন। মুসলিম শরীফের হাদিস। প্রতি সপ্তাহে, কথাগুলো আবার ভালো করে বুঝবেন, প্রতি সপ্তাহে সোমবারের দিন নবীজি রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞেস করা হলো, ওগো নবীজি, আল্লাহর হাবিব, আপনি প্রতি সোমবারই রোজা রাখেন কেন? নবীজি উত্তর করলেন, আল্লাহ প্রদত্ত দুইটা নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য কন্টিনিউ 52 সপ্তাহে সারা বছরে 52 দিন আমি রোজা রাখি। সোমবারে, বৃহস্পতিবারেও রাখতেন। আমার যেহেতু আজকে সোমবার বলা উদ্দেশ্য, এজন্য এটা বলতেছি। কি নেয়ামত? এক নাম্বার হলো ওয়ালিদতু ফীহি, দুই নাম্বার হলো বুইসতু ফীহি। এক নাম্বার হলো আমাকে আল্লাহ পাক যেদিন পৃথিবীতে পাঠান মায়ের গর্ভ থেকে, আমার জন্মের তারিখ দিনটা ছিল হলো সোমবার। এই সোমবারের দিন আল্লাহ আমাকে মাতৃগর্ভ থেকে পৃথিবীতে পাঠিয়েছেন। আর এই সোমবারের দিন সর্বপ্রথম আমার কাছে আল্লাহ পাক ওহী নাযিল করেছেন। কোরআন আমাকে সর্বপ্রথম যে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, 5 আয়াত। সর্বপ্রথম জাবালে নূর, এই যে হেরা গর্তের ভিতর থেকে পয়গম্বরকে বের করে জিবরাইল আমিন সর্বপ্রথম কোরআনের যে আয়াতগুলি আমাকে দিয়েছিলেন, ওই দিনটা ছিল সোমবার। ওয়ালিদতু ফীহি ওয়া বুইসতু ফীহি, ওই দিনই আমার জন্ম, ওই দিনই আমার নবুয়ত প্রাপ্তি। এত বড় দুই নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমি প্রতি সোমবারেই রোজা রাখি। সুবহানাল্লাহ বললেন না? যে এই হাদিস থেকে কি বোঝা গেল? নবীজি তার জন্ম উপলক্ষে রোজা রাখতেন, কিন্তু সে কি একদিন রাখতেন না সারা বছরে? সারা বছর রাখতেন। 52 সপ্তাহে 52 দিন রোজা রাখতেন। এছাড়া নবীজির জন্ম উপলক্ষে ওই মাসে, ওই দিনে, ওই ক্ষণে, ওই তারিখে অন্য কোনো আমলের কথা কোরআনে নাই, হাদিসে নাই, আবু বকর, ওমর, ওসমান, আলী খোলাফায়ে রাশিদিনের আমলে নাই, কোন সাহাবীদের জীবন ইতিহাসে নাই, তাবেঈনদের জীবন ইতিহাসে নাই, তাবে তাবেঈনদের জীবন ইতিহাসে নাই, আইম্মায়ে মুজতাহিদিনদের জীবন ইতিহাসে নাই। এমনকি বিশ্ব নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার 600 বছর পর্যন্ত নবীজির জন্মের এই তারিখটাকে বিশেষ মর্যাদায় পালিত হওয়ার কোন পদ্ধতি, সিস্টেম পৃথিবীর কোনো ইতিহাসেই পাওয়া যায় না। যেটা এখন বাংলাদেশের অনেক জায়গায় পালিত হয়, সেটা হলো রবিউল আউয়ালের 12 তারিখ। এই দিনটাকে তারা বিশেষ মর্যাদায় পালন করে, তাও আবার কোন নামে? ঈদের নামে। কি নাম দিয়ে বলেন না কেন ভাইজান? ঈদের নাম দিয়ে পালন করে। নাম দিয়েছে ঈদে মিলাদুন নবী, নবীজির জন্ম উপলক্ষে ঈদ। এটা হলো পালন করে। এমনকি আমাদের দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও এই ঈদে মিলাদুন নবীর দিনে ছুটি ব্যবস্থা করেছে। একটা জিনিস ভালো করেছে যে এইবার ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে নিয়ে স্কুল কলেজের ম্যাক্সিমাম জায়গাগুলোতে নবী আলাইহিস সালামের অনুপম চরিত্রের উপরে আলোচনার ব্যবস্থা করেছে।
এটা ভালো, এটা ভালো। কিন্তু নবীজির জন্ম উপলক্ষে ঈদ, আর সেই ঈদ ছুটি সেটা সরকারের ব্যাপার। সরকার কি নবীজির জন্ম উপলক্ষে 3 দিন ছুটি দিবে না 10 দিন না 1 মাস, সেটা তার ব্যাপার। তবে ঈদ আমদানি করার অধিকার, ক্ষমতা, পাওয়ার পারমিশন সরকারের নাই, সরকারের বাপেরও নাই, পৃথিবীর কারও নাই। ঈদ আমদানি করার অধিকার কারো নাই। এটা আমার বক্তব্য না, এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য। আমি যে হাদিসটা খুতবার পরে পড়েছি, নবীজি বলেন, লা তাত্তাখিদু ইয়াওমান ঈদা ওয়া লা তাত্তাখিদু শাহরান ঈদা। আমি রাসূলের পরে তোমরা নিজেদের পক্ষ থেকে কোনো একটা দিন ঈদ বানাইও না, কোনো একটা মাস তোমরা ঈদের মাস হিসাবে গ্রহণ করো না। নবীজি নিজে ঈদ পালন করেছেন বছরে কয়টা? ঈদুল ফিতর, ঈদুল আযহা। নবীর সাহাবীরা কয়টা পালন করেছেন? 2টা। এখনো হারামাইন শরীফাইনে কয় ঈদ পালন হয়? এখনো মক্কা মদিনায় কয় ঈদ পালন হয়? সারা দুনিয়ার ম্যাক্সিমাম জায়গাতে সারা বছরে মাত্র 2টা ঈদ মুসলমান পালন করে, ঈদুল ফিতর, ঈদুল আযহা। 3য় নম্বরের নতুন যেই ঈদ আমদানি করা হয়েছে নবীজির জন্ম উপলক্ষে ঈদ, এটা বাংলাদেশের কিছু অংশ, পাকিস্তানের কিছু অংশ, ইন্ডিয়াতে কিছু, অথবা এই 3 দেশের মানুষ যদি কোনো কোনো জায়গায় থাকে, যেমন বাঙালি যদি আটলান্টিক মহাসাগরে যায়, অথবা বাঙালি যদি মঙ্গল গ্রহেও যায়, তাও তো ওর কাছে পান্তা ভাতের যে মজা, অন্য কিছু তো অত মজা লাগবে না। ঠিক বললাম? আমার একটা ঘরের গল্প আপনাদেরকে শোনাই। আমার আহলিয়াকে, আমার আম্মাকে, আমার আহলিয়া, আমার ছোট ভাই, আমার বড় ভাই, আমরা একবার হজে গেছি 15 সালে। ফ্যামিলির অনেকগুলি সদস্য। সৌদি আরবের খাবারগুলি কিন্তু মেডিকেটেড, পরীক্ষিত, 100% স্বাস্থ্যসম্মত। আমাদের দেশের মতো যে শিশু খাবারেও ঝামেলা, এত বড় ভয়ঙ্কর অপরাধ পৃথিবীর আর কোনো দেশের মানুষ করে বলে আমার জানা নাই। শিশু খাদ্যেও 2 নাম্বারই করে। এরা তো মানুষ হত্যাকারীর মতো অপরাধী। আল্লাহ পাক যেই শিশুকে পিওর খাদ্য তার পেটের ভিতরে ঢোকাবার জন্য সিস্টেম করছেন, কি একটু ভাবছেন কি কখনো? রব্বুল আলামিন শিশুর পেটে পিওর খাদ্য দেওয়ার জন্য মার যখন বিয়ে হয় নাই তার আগেই মায়ের বুকে শিশু খাদ্যের গোডাউন তৈরি করে দিয়েছেন আল্লাহ। মার বয়স যখন 10 বছর, 11 বছর, 12 বছর, তখন মার বুক বড় হয়। এটা শিশু খাদ্যের গোডাউন তৈরি করে রাখছেন, কিন্তু মাল সাপ্লাই দেন নাই। মা যদি 30 বছর পর্যন্ত বিয়ে না হয়, মার বুকে কখনো দুধ আসে না। গোডাউন তৈরি করে রাখছেন, কিন্তু খাদ্য সাপ্লাই দেন নাই। খাদ্য সাপ্লাই দেন কখন? মায়ের পেটে বাচ্চা আসে যখন। মায়ের পেটে বাচ্চা আসছে, ও হয়তো 8 মাস পরে জন্ম নিবে, না হয় 9 মাস পরে, না হয় 10 মাস পরে, না হয় 11 মাস পরে, না হয় 12 মাস পরে, না হয় 2 বছর পরে, না হয় 2.5 বছর পরে। আপনারা ভাবতেছেন কি বলেন 2.5 বছর পরে বাচ্চা হয়? জি, আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ তাআলা কাউকে তার মায়ের পেটে 30 শাহরা, 30 মাস রেখে দেন। সুবহানাল্লাহ বললেন না? জি। কয় মাস রাখেন? কয় বছর? 30 মাস। কয় বছর? 2.5 বছর পর্যন্ত থাকতে পারে। আমাদের একজন ইমাম 2.5 বছর মায়ের পেটে ছিলেন, মুস্তাহিদ একজন ইমাম। মুহতারাম হাজিরিন, কথা আমি শেষ করে দিচ্ছি। তো 2.5 বছর পরে আসবে, 2 বছর পরে আসবে, 8 মাস পরে আসবে, কিন্তু মায়ের বডিতে সন্তানের যে গোডাউন 30 বছর পর্যন্ত আল্লাহ খালি রাখছিলেন, পেটের ভিতরে আসার সাথে সাথে মায়ের গোডাউনে শিশু খাদ্য আল্লাহ তাআলা খাদ্য দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বললেন না? যে রব্বুল আলামিন শিশুকে পিওর ভেজাল মুক্ত খাদ্য
পৌঁছাবার জন্য মায়ের বিয়ের 10 বছর 8 বছর 7 বছর আগে মায়ের বুকে শিশু খাদ্যের গোডাউন তৈরি করে রাখলেন। আর আমরা মাত্র কয়েকটা টাকা বেশি লাভ অবৈধ পন্থায় লাভ করার জন্য সেই মাসুম শিশু খাদ্যেও ভেজাল দিচ্ছি। আমাদের চাইতে জঘন্য খারাপ মানুষ পৃথিবীতে আর কে হবে? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। মুহতারাম হাজিরিন, কি যেন বলতেছিলাম, মূল কথার দিকে আমি যাই। ও জি জি জি, যে কথা বলতেছিলাম যে আমরা যেখানেই যাই আমাদের কিন্তু নিজস্ব একটা খাবারের মেনু আছে, তাই না? যেখানেই যাই ওই খাবারটা আমরা চয়েস করি। ওইখানে এত উন্নত খাবার, তারপরেও আমার আহলিয়া খেতে পারে না, আমার মা খেতে পারে না, অনেক ভাবি গেছে উনিও খেতে পারেন না, ওই এটা খেতে পারি না। এখন বাস এই না যে কি, কমপক্ষে একটু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে এসে দাও। কাঁচামরিচ আর পেঁয়াজ দিলে ওরা যেটা বানায় ওর ভিতরে দিয়ে সিস্টেম করে এখন খাইতে পারে। ওই যে বাঙালি। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে, আচ্ছা জি। তো আমি আমার আলোচনা লম্বা করতে চাইতেছি না, শেষ কথাটা বলে দেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তারিখে জন্ম নিছেন। এই উপলক্ষে নবী আলাইহিস সালাম কোনোদিন কি করেন নাই? ঈদ পালন করেন নাই। এই জন্য নবীজি আমাদেরকে বলে দিয়েছেন, তোমরা পরবর্তীতে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আর নতুন করে ঈদ আমদানি করো না। তাহলে আমাদের জন্য ঈদ এনে দিয়েছেন কয়টা? না করছেন কয়টা থেকে? তৃতীয় নাম্বার, চতুর্থ নাম্বার, পঞ্চম নাম্বার, 2 এর পরে আর যত ঈদ দুনিয়াতে আসতে পারে নবীজি বলছেন তোমরা কেউ এটা করো না। তাহলে অবশ্যই আমরা নবীজির জন্মের এই মাসে নবীজির অনুপম চরিত্র নিয়ে আলোচনা করব। সেই চরিত্র আমরা আমাদের ভিতরে ফিট করব। নবীজির জন্মের মুহূর্তে যেই বারাকাত আল্লাহ তাআলা পৃথিবীতে জুহুর করেছিলেন, সেই বরকতের কথাগুলি আমরা আলোচনা করে সেখান থেকে আমরা আমাদের ঈমানকে শক্ত করব, মজবুত করব। কিন্তু নবীজির জন্ম উপলক্ষে নতুন কোনো দিন ঈদ পালন করব না। কেন? ওই যে আমরা আগেই জানি, অর্জনের চাইতে বর্জনীয় জিনিসগুলির উপরে বেশি দরকার। আমার অনেক অর্জন একটা মাত্র খারাপের কারণে শেষ হয়ে যেতে পারে। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে তাই বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এটা কিন্তু কোরআন শরীফ বলতেছি, হাদিস শরীফ না। আমার রাসূল তোমাদের যা নিয়ে এসে দিয়েছেন, 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত সালাত আদায় করো, 1 মাসের রোজা রোজা রাখো, হজ করো, যাকাত 40 টাকা 1 টাকা দাও, ইনসাফ করো, ইহসান করো, জুলুম করো না, খুন করো না, ধর্ষণ করো না, কারোর উপর অত্যাচারী হইও না, কাউকে অহেতুক গালি দিও না, বকা দিও না, ফাহিশা কথা মুখ থেকে বলো না। এমনকি 2 ঈদের পরে আর কোনো নতুন ঈদ আমদানিও। আল্লাহ আমাদের সকল নবী যা এনে দিয়েছেন সেগুলি করা, যা থেকে নিষেধ দিয়েছেন সেগুলি থেকে বিরত থেকে পরপারে মহানবীজির শাফাতের কার্ড আমরা যাতে প্রাপ্ত হই, প্রাপক হই, আল্লাহ তৌফিক আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মাওলাই করিম, মাগরিবের নামাজের পরেই বয়ানের কথা ছিল, লম্বা রাস্তা, ভুল হয়েছে, অনেক দিন ভাইয়েরা কষ্ট পেয়েছেন, তুমি আমাদেরকে মাফ করে দিও। তোমার বান্দারা লম্বা টাইম তোমার ঘরে ছিল, এদেরকে পুরোপুরি আজরা নসিব করো। যা আলোচনা হলো আমাকে প্রথম হৃদয়ঙ্গম করার তৌফিক দিও, আমার ভাইদেরকেও আমল করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের টোটাল জীবনটা যেন তোমার পেয়ারা হাবিবের সুন্নত মোতাবেক হয়। আমাদের জাহেরটাকে সুন্নত দিয়ে সাজাবার তৌফিক দাও, আর ভিতরে তোমার তাকওয়া আর খোদা ভীতিদের ভরপুর করে দাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতি হিসেবে কবুল করে নাও। আমাদের আপনজন যারা চলে গেছে তাদেরকে চিরস্থায়ী ক্ষমা করে তাদের কবর জান্নাতের বাগান বানায় দাও। আমাদের ছেলে সন্তানদেরকে দিনদার বানাও, আল্লাহ বালা বানাও। যাদের পেরেশানি আছে পেরেশানি দূর করে দাও, যারা অসুস্থ আছে সুস্থতা দান করো, যাদের ঘরে যুবতী মেয়ে আছে নেককার পাত্রের ব্যবস্থা করে দাও, যাদের জীবন জীবিকায় প্রবলেম রিস্কে হালালে বরকত দান করে দাও, যাদের অন্তরে ব্যথা আছে ব্যথা দূর করে দাও। সকলের অন্তরে তুমি শান্তি দিয়ে দাও, সকলের অন্তরে শান্তি দিয়ে দাও। বাংলাদেশের অর্জিত এই স্বাধীনতাকে তুমি হেফাজত করো আল্লাহ, অর্জিত এই স্বাধীনতাকে হেফাজত করো
আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিঞ্চিত কথা আমরা এখানে আলোচনা করলাম। এই ওসিলায় তুমি আমাদের উপরে রাজি আর খুশি হয়ে যাও, আমাদের জীবনটাকে নবীজির জীবনের সাথে মিলাবার তৌফিক দিয়ে দাও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।